তো এই যে কালকে রাত্রে মানে ভাত বললেই চলে, কিন্তু ফ্রাইড রাইস খুব টেস্টও লেগেছে খেতে। সবসময় তো আমরা ওগুলিয়ে বিনস গাজর টাজর দিয়ে খাই, তো কালকে রাত্রে কিন্তু বেশ ভালো লেগেছে। আর এই যে রুটি বানাচ্ছি, কালকের অল্প একটু চিকেন আছে, তো অমিত বললো শুকনো রুটি খাবে, আজকে আবার ও চলেও যাবে। এই যে আছে খাবে, আর এগুলো ভাতগুলো গরম করছি, খালে ওরা খাবে, আর নাহলে মেয়েগুলো খেয়ে নেবে। উঠতে উঠতে বেজে গেছে 9:30। সকালের দিকে না, গরমের মধ্যে দেখবে সকাল দিকে ঘুমটা ভালো আসে, রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। অমিত থাকলে না আমার না মানে শিলং বলে এখানে বলে লেট হয় না, কারণ ওর স্বভাব আছে 9:30 10টার দিকে ভাত খেয়ে নেয়, আর 11টার ভিতরে ঘুমিয়ে পড়ে। একটু লেট হয়ে গেলে বকাবকি করে। তো যাই হোক, মেয়ে তো এখন ভালো করে পড়ছেই না কয়দিন, আবার আজকের থেকে শুরু হবে। তো এই যে এখন গরম করছি, আর এদিকে অমিত আর মামাম গেলো, মামামকে নিয়ে গেলো, অমিত বাজারে গেলো, নিয়ে আমি দেখি মাছও জানবে দেখি তাকে করে। বুঝছেন আইসক্রিম দেখি, আইসক্রিম আমার লেগে আইসক্রিম আইসক্রিম আরে না সারা লাগে এখানে লাইট খানে জ্বালাইছো মুদ্রা দোষ। আমি এগুলো কাটতে পারি না, খলসা খলসা নেই না, খই আমি তো কাটতে পারি না। কাটতে পারি না তো আমি। ফটো একটা উঠে অটোমেটিক ভিডিও স্ট্যান্ড। তো বার্থডের দিন তো দিদি আসতে পারিনি, তো পরে এসছে আর কি, আজকে এসছিল। তো এই যে কুর্তি উর্তি সব নিয়ে এসছে। তো আমি এই যে মাছগুলো এখন ভাজছি, আর এই যে কই মাছগুলো কেটেছি। আমি না এগুলো মাছ কাটতে ভালো করে পারি না, তো যাই হোক না কেন আজকে ট্রাই করেছি, অতটা প্রবলেম হয়নি। কিন্তু শিং মাছ বা ওই যে কী বলে আরোগুলো কি একটা মাছ আছে না, ওগুলো খুব মানে শিং মাছে খুব বেশি ভয় লাগে, এগুলো তো একটু ঘাই দেয়, কাটা দেয় আর কি। যাই হোক কে কী বলো, আমরা তো ঘাই দিয়েই বলি। তো এখন করবো এটা আমার মেয়ের পছন্দের ঝিঙে আলু দিয়ে ভেটকি মাছ করব, আর এদিকে এইগুলো চচ্চড়ি করবো। দিদির সাথে গল্প করার টাইম নেই, রান্না করতে করতে যা গল্প করছি তাই। তো রান্না বান্না হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করি কী কী রান্না করেছি। তা দিয়ে আলু দিয়ে মাছ, এখানে কই মাছ দিয়ে বেগুন দিয়ে তরকারি করেছি, আর মা দিয়েছে আনারসের চাটনি, ভাত বসালাম। এগুলো এখন সব থাকবে, আমি আগে স্নান করব, তো অমিত যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, ওকে আবার ভাত দিতে হবে। দিদি নিয়ে এসছে চা পাতা, আর আমার জন্য মা কালকে একটা নাইটি দিয়ে দিয়েছে, এটা পরে শেয়ার করব। আর দিদি নিয়ে এসছে আমার জন্য একটা কুর্তি, মামামের জন্য একটা লাঞ্চ বক্স। মামামের বার্থডে, মামামে তো সব মাসেই থাকে ওর মিম্মির কাছ থেকে একটা না একটা পাওয়া। গত মাসে পেয়েছিল বোতল, এই মাসে পেয়েছে লাঞ্চ বক্স। লাঞ্চ বক্স আছে তো বোধহয় মানে কী বলবো আর দিদির কথা, দিতেই থাকে সত্যি। ঠিক আছে, একজন টিভি দেখছে, আর একজন ঠাকুর দিচ্ছে পুজো দিচ্ছে, আর একজনে উকুন বাসে। মার মাথার মধ্যে উকুন, উকুন না পাকা চুল, উকুনই বুঝে দেখবে। এলেনফুট থেকে ইয়ে দিয়া দিয়েছে বাসার লিখে, দেখি মুখটা দেখি, বাসার মানুষের চেহারাটা দেখে উঠাছে। তো এই যে দিদি চলে যাচ্ছে, জিজু যেহেতু আসেনি, আর ওর কুকুরও তো আছে ঘরে রকি, তো পারবে না ওকে নিয়ে, তো কুকুরকে নিয়ে খাওয়ানো দাওয়ানো, তার জন্য ও আর থাকলো না। লক্ষ্মী আর সরস্বতী, সরস্বতী আমি নি বিদ্যার দেবী বাবা। তো আমরা বাড়িতে বেশি নাই তো মানুষ। ওই যে বাইক লয়ে পড়ে গেছে এবার সময়,
সেলো টিপ দিয়া তোমার তা নরকমই এর লগে লাগাইব। তো এই যে ভাত উত খাওয়া কমপ্লিট। একজন বলেছি আজকে যেও না কালকে যাও, কারণ ও তো আর কোনো সুপারের ব্যাপার না, ট্রেনের ব্যাপার না, না গো। নিজের মানে যাই হোক না কেন নিজের যাওয়া, নিজের ইচ্ছে মতো যাওয়া যায়। সুপার উপার হলে তো টিকিট কাটতে হবে, ট্রেন হলে টিকিট কাটতে হবে, নিজের যখন ইচ্ছা দেখো। তো বার্থডের তো ভালোই একটা গিফট পেলাম, কাপড় চোপড় বলে কথা। শুধু বরমেশ মশাই এবার শুধু একটাই দিয়েছে, যাই হোক। তো ওই দিন যে বলেছিলাম কিনবো কেনা হয়নি, কারণ সুন্দরভাবে মানে আমার চয়েস মতো আমি পাইনি কুর্তি, আর ভালো লাগে না এরকম। তো ভালো কিনতে পারিনি, আর বৃষ্টি ছিল, কোনো দিকে যাওয়াও হয়নি। আর আমি এই নাইটিটা দিয়েছে দিদা আর কি। মামা সাউন্ড কমা তো। এই কাস্তার নাইটিটা দিদা দিয়েছে, অনেকটা ভালো, সাইডে দিয়ে লেসও আছে, বেশ ভালো লেগেছে। আর মা তো এমনি একটা নাইটি দিয়েছে, আমাদেরকে দেখাই। তো এই যে দিদা যে এই নাইটিটা দিয়েছে, এই যে এরকম। আর মা দিয়েছে এই কুর্তি, এই নাইটিটা। এটা আর দিদি দিয়েছে এই কুর্তিটা। এই যেটা এই কুর্তিটা, আর মার তো নাইটিটা। আর অমিত তো বলেছিলাম ব্ল্যাক কালারের যদি কুর্তি লাগিয়েছে, ওইটাই দিয়েছিল। ওইটা আমি নিজের পছন্দই মানে অর্ডার করে দিয়েছিলাম অনলাইন থেকে, আমার বার্থডের আগেই চলে এসেছিলো। আর আমার আরেকটা যে পছন্দ লাগে দিলে আমি নিই। আজকের থেকে স্টার্ট হলো মামামের কমফু ক্লাস। মামামকে দিয়েছি কমফু ক্লাসে, আজকের থেকে স্টার্ট হয়েছে। তো আমরা 10-20 মিনিটের মতো বসলাম, বসে এখন ঘরে চলে যাচ্ছি। আর অমিত তো আজকে যাওয়ার কথা ছিল, যায়নি। আমি বললাম ভাবতো আজকে থেকে মামামের যখন ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে তুমি একটু থাকো। তো তো একটা মনের একটা ইয়ে, যাই হোক না কেন বেশ ভালো লাগছে মেয়েকে। এটা শিলং থেকে আমি ট্রাই করছিলাম, কিন্তু দিতে পারিনি। আমরা ক্লাসে ঢুকিয়ে আমরা টোনাটি নিয়ে বেরিয়েছি একটু ঘোরাঘুরি করতে, কারণ এদিকে তো আমার আসা হয় না এতটা বেশি। এদিকে বললাম এদিকে তো যাওয়া হয়, এদিকে তো আসা হয় না। দুইজন চশমিশ, ওরও চোখের প্রবলেম, আমারও চোখের প্রবলেম। আমাকে চশমিশ বলতে বলতে উনি এখন তারপরে তো আমরা ঘরে চলে এসেছি। আর মামামকে বলেছি মানে অমিত নিয়ে আসবে, আর ওখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই, কী করবো দাঁড়িয়ে। তো বৃষ্টিও চলে এসেছি, ভালোই হয়েছে। আমরা ঘরে ঢোকার মনে হয় 5 মিনিট যায়নি, মানে এত জোরে মানে কি বলবো কালো করে মেঘ করে এসছে বৃষ্টিটা। তো যাই হোক না কেন ভগবানের ইয়েতে বৃষ্টিতে ভিজিনি। আর এদিকে দেখো এসে মামামের পাপাকে আর কি চা দিচ্ছি, কারণ অমিতের তো একটু সন্ধ্যা হলে একটু চা আর কি চাই। শিলংয়ে এতটা খাওয়া টাওয়া ওর হয় না, ও বেশিরভাগ কফিটাই খায় শিলং থাকলে। এখানে আসলে আমি একটু চাটা দিই, তো একা একা থাকে চা স্বাভাবিক আর চাচু। তবে এখানে যাই হোক সন্ধ্যার সময় একটু চাটা দেওয়া, বা একটু টাইম টু টাইম একটু সব কিছুই। ওখানে থাকলো ও একা থাকলেও একটু টাইম টু টাইমে একটু ইয়ে করে। তো এখন মামামকে আনবে, তো আমি বললাম আমি 1 কাপ চা সন্ধ্যাটা দিয়ে তারপরে 1 কাপ চা দিয়ে দিয়েছি। আর পিঠে দিয়েছি, দিদি যেহেতু আর কি পিঠে দিয়ে নিয়ে এসছে আর কি, এটাকে কি বলে, হ্যাঁ বকফুল বলে। তো ওগুলো নিয়ে এসছে, তো তার জন্য একটু ইয়ে করেছি আর কি পিঠেটা। অমিতকেও বলেছি তুমিও খাও, আর আমিও খাচ্ছি আর চাটা। আর মামাম আসলে মামামকে দিয়েছি। কারণ যদি হোক না কেন টেস্ট লাগে এই পিঠেগুলো না, খুব ভালো লাগে খেতে আমার ইয়ে থেকে, পাটিসাপটার থেকেও। তারপরে এই যে আবার আর কি ইয়ে করে মানে যেহেতু আমিও চাটা খাবো, তার জন্য এটা নিয়ে যাচ্ছি। আজকে মামামের মিম্মি মানে আমার দিদি নিয়ে এসছে মামামের জন্য লাঞ্চ বক্স। এটা আবার এরকম আছে। একটা ইয়ে আছে, আর এখানে এই যে একটা প্লাস্টিকের মান্ডা।
আমিও ভাবছিলাম আর কি যে মামামকে একটা লাঞ্চ বক্স কিনে দেবো, কারণ অনেক দিন হয়েছে মামাম একটা লাঞ্চ বক্স দেয়। আমার মেয়ে কী বলো তো, এগুলো বলে না যে আমার লাঞ্চ বক্স লাগবে, আমার বোতল লাগবে, এগুলো তো বলে না। বোতলকে ওর পাপা কিনে দিয়েছে, বোতল আমাদের ভালোই ছিল। তো ওদের স্কুলে কি হয়েছে, স্টিলের বোতলটা আর কি মিডিলে আর কি মানা করেছে, কারণ বাচ্চারা আর কি মারপিট করে না, ছোটো ছোটো মানে বাচ্চারা। তো এটার জন্য একজন হলে তো বলা যায় না, সবার একসাথে না বলে তো হয় না, তো চেঞ্জ করেছে যে প্লাস্টিক বোতল নিতে হবে, প্রিয় বোতল, স্টিল বোতল না। তো ওটা করেছে যখন, তো মামা মাসে আমাকে বলেছে, আমি বললাম ঠিক আছে বাবাকে বলবো। তো বাবা, ওর বাবা এটা কিনে দিয়েছে, তারপরে ওর মিম্মি একটা কিনে দিয়েছে। যাই হোক, এখন তো স্টিলের বোতলটা কোনো কোনো সময় নিয়ে যায়, একদম যে না মানে নেয় না যে তা না। স্টিলের বোতল দেখবে মানে জলটা ঠান্ডা থাকে বোতলটা, যে যাই হোক, কারণ প্লাস্টিক থেকে তো স্টিল ভালো, ওগুলো ভালো, প্লাস্টিকেরটা ভালো না। তো লাঞ্চ বক্সটা আর কি ওর মিমি আর কি বলেছে, যখন আমি ভেবেছিলাম কিনে দেবো। তো যাই হোক, দিদি একটা কিনে দিতে ভালোই হতো, না কিনতে হবে না কয়েকদিন। তবে সবার মেয়ে অনেক বছর থেকে বোতল নিয়ে যায়। আমার মামার কি, ওর একটা নতুন যদি একটা ব্যাগ হয়ে যায় না, তাহলে আর প্রবলেম হয় না এতটা। আর ব্যাগটা নিউ লাগে, তো ব্যাগটা বছর আমরা সবসময় যে দিই যে তা না। 2 বছরও কাটিয়েছে বেকার মানে বলে মিথ্যা কথা বলবো না মেয়ের নামে। রেনকুট নিয়ে যাও। তো তবুও মানে ব্যাগ ওর পাপাই কিনে দেয়, বলতে হয় না। তো 2 বছরও কাটিয়েছে ব্যাগ নিয়ে। তো এটাও তো মামামের ব্যাগ, এখন ওইটা অমিতে শিলংয়ে আর কি ওর টিফিন নিয়ে যায়, ওইটা তো মামামের ব্যাগই। খুব ভালো, এই ব্যাগটা অনেক বছর কিন্তু ইউজ, 3 বছরের মতো ইউজ করেছে এটা। এখন তো দুটো ব্যাগ লাগে নিতে, দুটো ব্যাগ, স্কুলে 2টো ব্যাগ লাগে। তো যাই হোক, এখন মামা পাপা যাবে আনতে। আর দিদি দিয়েছিল পিঠে, আমরা পিঠে দিয়ে চা খেয়েছি। ওইদিকে